আজকের পর্বে আমি আপনাদেরকে সুপার ক্লে দিয়ে আম তৈরি করে দেখাবো। আমটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার আর হলুদ কালার দুইটা কালারকে মিক্স করে নিব আমের সুন্দর একটা কালার আনার জন্য। আর আজকে আমি যে আমটা বানাবো সেটা হচ্ছে ল্যাংরাম। আমার কাছে ল্যাংরাম খেতে অনেক ভালো লাগে, তো এর জন্য আমি ল্যাংরাম বানাবো। এরপরে কোনো এপিসোডে আলফানসো বা ফজলি আম বা অন্য যে আমগুলো আছে সেগুলো আম বানায় দেখাবো না, কিন্তু আজকে আমার মন চাইলো আমি ল্যাংরাম বানায় দেখাই, তো আজকে আমি ল্যাংরাম বানাবো। তো কালারটা কিন্তু একদম অ্যাকুরেট কালার আসছে। এই দেখেন, আমি আমটাকে দুইবার আমি আপনাদেরকে শেপ করে দেখাবো যে আমটা ঠিক কিভাবে করবেন। এই দেখেন, এরকম করলে কিন্তু আলফানসোর মতো লাগছে, কিন্তু আমরা আলফানসো যেহেতু বানাবো না তাই এরকম রাখবো না। এই যে ল্যাংরামের শেপ আমি দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আমি আরেকবার করে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা আমটা শেপ করে নিয়ে আপনাদেরকে একটু দেখালাম। এরপর আমি আবারও এটা কিভাবে করেছি সেটা আমি আবারও আপনাদেরকে আরেকবার দেখাবো, তাহলে আপনারা খুব সহজে বানাতে পারবেন। সবুজ কাঁচা আম করতে চাইলে সবুজ কালার দিয়ে করবেন। পাকা আম যদি করতে চান পিওর হলুদ কালার বা অরেঞ্জ কালার দিলে কিন্তু ভালো লাগে না, কিন্তু হলুদ আর অরেঞ্জ মিক্স করলে যে একটা কালার আসে ওটা কিন্তু অ্যাকুরেট আমের কালারটা হয়। তো আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, এই যেভাবে করে শেপ দিয়ে নিতে হবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। দুইটা ক্লেকে খুব সুন্দর করে মিক্স করবেন, মিক্স করার পরে আমের শেপটা দিয়ে নেবেন, খুব সুন্দর হবে। আর এই আমটাকে রিয়েলিস্টিক করার জন্য আমি আঙ্গুরের যে ডালটা থাকে সেই ডালগুলো আমি শুকিয়ে ঘরে রেখে দিয়েছি। আমি সেই ডাল শুকনোটা দিয়ে এই আমের ডাঁটটা বানাবো। আর ডালের সাথে একটু পাতা থাকলে সুন্দর লাগে, যার কারণে আমি দুইটা পাতা বানিয়ে নেব। এই দেখেন, আমটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। হাত দিয়ে খুব বেশি প্রেস করলে কিন্তু আমের শেপটা নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে একটু লম্বাটে করে বানাতে পারেন, কিন্তু এইটা কিন্তু একদম রিয়েল আমের মতোই হয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডালপালা পাতা এগুলো অ্যাটাচ করার পালা। তো এখন এই দেখেন, আমের শেপটা দুই পাশ থেকেই কিন্তু একই রকম হয়েছে। আর সুপার ক্লে তো এগুলো ফোম ক্লে, খুব সহজে কিন্তু বাতাসের সাহায্যে শুকিয়ে যায়। অনেকে জিজ্ঞাসা করেন আপু ক্লেটা কোথায় পাওয়া যাবে। ক্লেটা আপনার নিউ মার্কেটে যে স্টেশনারি মার্কেটটা আছে সেখানে গেলে আপনারা 150 টাকা থেকে 250 টাকা পেয়ে যেতে পারেন। তো আমি দারাজ থেকে কখনো কিনি নাই। দারাজে কালকে দেখলাম 120 টাকা, কোথাও দেখলাম 80 টাকা। আপনারা চাইলে দারাজ থেকেও নিতে পারেন, সেটা আপনাদের খুশি। তো যাই হোক, এরপর আমি পাতা শেপ করে নিচ্ছি সবুজ কালার ক্লে দিয়ে। এরপর আমি যে ডালটা আছে সেই ডালটার সাথে আমি সুন্দর করে অ্যাটাচ করে নেব। প্রথমে আমি ডালটার সাথে আমটাকে অ্যাটাচ করব, এরপর আমি ডালের সাথে পাতা লাগিয়ে নেব। আর একটু নরম থাকাকালীন অবস্থায় যদি আপনারা অ্যাটাচ করেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো আঠার প্রয়োজন হবে না। সুপার ক্লে দিয়ে কাজ করার সবচেয়ে মজা হচ্ছে আঠা লাগে না, কোনো এক্সট্রা আঠা ইউজ করা লাগে না। এটা অটোমেটিকলি একটু নরম থাকলেই সুন্দর মতো লেগে যায়। প্রথমবার অ্যাটাচ করার সময় একটু ঝামেলা হলো, এটা খুলে গেল, কিন্তু এরপরে আমি আরেকবার সুন্দর করে পাতাটাকে সুন্দর করে অ্যাটাচ করে নিলাম। ব্যাস, এখন শুকিয়ে গেছে। আমার পছন্দ মতো আম কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে করে ম্যাজিক ক্লে দিয়ে কিন্তু আম তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।